হওয়ায় আরাকান আর্মির সাথে আলোচনায় বসতে পারছে না বিজিবি। বাংলা ব্লকেডের মধ্য দিয়ে নতুন মাত্রা পায় 24-এর কোটা আন্দোলন। 11 জুলাই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রথমবার শিক্ষার্থীরা জড়ায় সংঘর্ষে। জুলাই অভ্যুত্থানের রসদ জোগাতে নেপথ্যে কাজ করেছেন রাজনৈতিক কর্মীরা। ছাত্রদলের বহু কর্মীর আত্মত্যাগে আসে রক্তে ভেজা সাফল্য। আমাদের দুজন ভাই শাহাদাত বরণ করেন, এর মধ্যে একজনের মাথার খুলি উড়ে যায়। তো তার 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি নিজেও গুলিবিদ্ধ হই। প্রতিবারই সেম পজিশনে সেম ভাবেই আমি আগাইছি, আমার পিছনে অনেকে আগাইছে। কেউই জানতো না যে আমি এখান থেকে বেঁচে ফিরবো কিনা। ফেনীতে প্লাবন পরিস্থিতির অবনতি। বাঁধের 21টি স্থান দিয়ে পানি ঢুকে ভাসছে শতাধিক গ্রাম। সাতক্ষীরায় জলাবদ্ধ লাখো মানুষ। এসএসসিতে বরিশাল বোর্ডে ফল বিপর্যয়ের কারণ গণিত ও ইংরেজিতে দুর্বলতা। 16 স্কুলে পাশ করেনি কেউ। জিপিএ 5 নেমেছে অর্ধেকে। রাজধানীতে 1 মাসে ভাঙা হয়েছে 4টি প্রাচীন স্থাপত্য। নির্বিকার প্রত্নতত্ত্ব অধিদপ্তর তালিকাভুক্ত না করায় ধ্বংস হচ্ছে ঐতিহ্য, মত গবেষকদের। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। দিন দিন কঠিন হয়ে উঠছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ব্যবস্থাপনা। বিশেষ করে রাখাইনে আরাকান আর্মির উত্থানের পর জিরো লাইনে স্থলমাইন পেতে রাখার মতো ঘটনাও বাড়াচ্ছে উদ্বেগ। সাথে সীমান্তের ওপারে সংঘাত সংঘর্ষের প্রভাব তো রয়েছেই। রাষ্ট্রীয় বাহিনী না হওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিরও আরাকান আর্মির সাথে আনুষ্ঠানিক আলোচনার কোনো সুযোগ নেই। সীমান্ত ঘুরে এসে সহকর্মী মাহফুজ মিশু জানাচ্ছেন বিস্তারিত। সাথে ছিলেন সহকর্মী ইহসান আল কুতুবী ও মাহফুজ মিঠু। বান্দরবানের নাইখাংছড়ির তুমরু সীমান্ত 26 জুনের ঘটনা। জিরো লাইনের আশেপাশেই গরু চড়াচ্ছিলেন ইউনুস। হঠাৎ স্থল মাইন বিস্ফোরণ, সাথে সাথে উড়ে যায় তার একটি পা। এর 2 দিন আগে 24 জুনও স্থল মাইন বিস্ফোরণে পা হারান আরেকজন। স্থানীয়দের দাবি, গত 6 মাসে 50টির মতো মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। আন্তর্জাতিক বিধি অনুযায়ী মাইন স্থাপন করলে অপরপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো বাধ্যতামূলক। নন স্টেট আরাকান আর্মি অবশ্য এর ধারই ধারে না। এসব ঘটনায় চরম আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। কারাদার পাশে মাইন বসায় রাখছে, শিয়াল কুকুর এমনি মানুষগুলো পরে যায়। মাইনতে ফুটে সব সময় ফুটে, লোক গেছে গেলে মান তার ফুটে গেছে। প্রতিবেশী মিয়ানমারের সাথে বাংলাদেশের স্থলসীমা 271 কিলোমিটার। দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের বান্দরবান ও কক্সবাজার জেলার সাথে লাগোয়া মিয়ানমারের রাখাইন রাজ্য। দীর্ঘ সংঘাতের পর বছরখানেক ধরে রাখাইনের প্রায় পুরোটা নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। ফলে বাংলাদেশ সীমান্তে নেই দেশটির রাষ্ট্রীয় সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ। আমার ঠিক পেছনেই বাংলাদেশ মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজ। এরপরে যে লাল দরজাটি দেখা যাচ্ছে সেটি এখন আরাকান আর্মির চেকপোস্ট। আগে যেটি ছিল দেশটির যে রাষ্ট্রীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের বিওপি।